আল্লাহ নবীর মধ্যে 5টা গুণ বিশেষ ছিল। আল্লাহ রাসূল আত্মীয়তার বন্ধন রাখতেন, আত্মীয়তা বিচ্ছেদ করতেন না। আমরা কথায় কথায় আত্মীয়তা বিচ্ছেদ করে দিই। আল্লাহ রাসূল অসহায়দের পাশে দাঁড়াতেন, আমরা অসহায়দের পাশে দাঁড়াই না, সহায়দের পাশে দাঁড়াই, তেলে মাথায় তেল দিই। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর রাসূলের মতের সঙ্গে, আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে আমরা তো সংঘর্ষিত হয়ে গেলাম, আমরা নিজেরা সংঘর্ষ পয়দা করে দিলাম। একজন গরিব মানুষ মারা গেলে তাকে আমরা ছেঁকে দেখি না, একজন বড়লোক মারা গেলে তার ঘরে ভরি ভরি হাদিয়া নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের আদর্শ। মেহমান নওয়াজি করা, তুইন ওয়ালা নওয়াইবুল হক, মেহমান নওয়াজিটা আমরা ভালো করে করতে পারি। কেমন ভালো করে করি? মেহমান এসে গেলে ধার দেনা করে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন খেতেই থাকি। আপনার সামর্থ্য অনুযায়ী মেহমান নওয়াজি করা আপনার জন্য জরুরি। ধার দেনা করে, আংটি বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে মেহমানদারি করা আপনার উপরে ফরজ নয়, বরং একটা মেহমানদারি করা একটা ওয়াজিব জিনিস বা একটা সুন্নত জিনিসকে আদায় করার জন্য আপনি হারামের ইরতিকাব করেছেন। সুতরাং আজকে আমাদের আল্লাহর নবীর আদর্শ যদি আমরা আদর্শিত হতে পারি, তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন সাক্ষী থেকে যাবে যে আল্লাহর জমিনে আল্লাহর একদল বান্দা আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহকে রাজি করেছেন। তাই আল্লাহওয়ালা সমস্ত মানুষরা তারা আল্লাহকে রাজি করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে। তাই তো কবি বলেছে, জগাজি লাগানে কা এ দুনিয়া নেই হয়, ইবরত কি চাহে তামাশা নেই হয়। এ দুনিয়ায় অন্তর লাগানোর জায়গা নয়, এটা ইবরতের জায়গা, শিক্ষার জায়গা। এখানে অন্তর লাগিয়ে পড়ে থাকার জায়গা নয়। আমরা ইবরত মনে করে, তামাশা মনে করি। যখন কোনো মানুষ বিপদে পড়ে তাকে বলি, এত আল্লাহর কাজ করে এত বিপদ আসে কেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দিয়ে, তার গুনাহ মুক্ত করে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাক নিজের কাছে ডেকে নেন। সুতরাং আমাদের ধারণাগুলো পাল্টাতে হবে, আমাদেরকে নবীওয়ালা জীবনযাপন করতে হবে।